আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টিউটোরিয়ালের 14তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা স্পট হেলিং ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ টুল আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্যাচ টুল। প্যাচ টুলটার কাজ হচ্ছে আমাদের স্ক্রিনে যদি এরকম কোনো স্পট থাকে, সেই স্পটটাকে সিলেক্ট করে যদি মুভ করি ভালো জায়গায়, তাহলে সেই ভালো জায়গাটা কপি হয়ে যে জায়গাটায় স্পট ছিল সেই জায়গাটা ফিল হয়ে যাবে। তো এভাবে যদি আমরা ধরে ধরে স্পটগুলো রিমুভ করি তাহলে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তো প্যাচ টুলের অপশন বারে বেশ কিছু অপশন আছে, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। এখানে শুরুতেই অপশন বারের কোনো প্রিসেট আছে কিনা সেই অপশনটা, তারপরে এখান থেকে সিলেকশন, এই অপশনটাই সিলেক্ট করে আমরা একটা মাত্র সিলেকশন করতে পারবো। তারপর এই অপশনটাই যদি সিলেক্ট করি তাহলে আমরা অনেকগুলো সিলেকশন একসাথে করতে পারবো। এগুলো বিষয় সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি, তারপরে এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, তাহলে আমরা এখান থেকে যে সিলেক্টগুলো করে চাইলে যতটুকু আমাদের দরকার নেই ওই অংশটুকু আমরা বাদ দিয়ে দিতে পারবো। তারপর যে অপশনটা আছে এটা যদি আমরা সিলেক্ট করি, 2 বা ততোধিক সিলেকশন যদি আমাদের থাকে তাহলে আমরা ওই 2 বা ততোধিক সিলেকশনের মতো যে জায়গাটুকু পুনরায় সিলেক্ট করব সেই জায়গাটুকু থেকে বাকি অংশগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আছে প্যাচ। এখানে নর্মাল এবং কন্টেন্ট অ্যাওয়ার এই দুইটি মোড আছে। আমরা যদি নর্মাল মোড সিলেক্ট করি তাহলে নর্মালি এর আশেপাশের পিক্সেলটা অ্যানালাইজ করে এই স্ক্রিনটা ফিল হবে। আর যদি আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটা সিলেক্ট করি তাহলে এখান থেকে সিলেক্ট করে আমরা যে জায়গাটায় নিয়ে ছেড়ে দেব ওই স্ক্রিনটা এখানে এসে ডাইরেক্ট ফিল হয়ে যাবে। তো কন্টেন্ট অ্যাওয়ারের আবার কিছু অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারের ভ্যালু আছে 1 থেকে 7 পর্যন্ত। আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত ভ্যালুটাকে সিলেক্ট করি তাহলে স্ট্রাকচারটা স্মুথলি এখানে রিপ্লেস হবে। আর যদি 4 থেকে 7 পর্যন্ত সিলেক্ট করি তাহলে স্ট্রাকচারটা হার্ডলি এখানে গিয়ে রিপ্লেস হবে। দেন কালার। এখানে কালার অপশনটায় 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু আছে। তো এই 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুটা ইন্ডিকেট করে মূলত আমরা যে পিক্সেলগুলো সিলেক্ট করব এই পিক্সেলটার কালার কতটুকু মডিফাইড হবে। আমরা ভ্যালুটা যত হায়ার সিলেক্ট করব তত আমাদের কালারটা এখানে মডিফাইড অবস্থায় রিপ্লেস হবে। দেন স্যাম্পল অল লেয়ার। এখানে যদি আরো কয়েকটা লেয়ার থাকে তাহলে যে কোনো লেয়ার থেকে আমরা স্যাম্পলিং করতে পারবো, যে বিষয়টা আমি স্পট হেলিং ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ টুলের ক্ষেত্রে ডিটেলস আলোচনা করেছি। তাই আপনারা যদি আগের ভিডিওটি মিস করেন, ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। দেন আমরা যদি নর্মাল মোডটা সিলেক্ট করি এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে সোর্স, আমরা যদি এখান থেকে কোনো অংশকে সিলেক্ট করি যে জায়গায় নিয়ে ছেড়ে দেব ওই জায়গা থেকে পিক্সেল এখানে এসে রিপ্লেস করবে। আর যদি আমরা ডেস্টিনেশন অপশনকে সিলেক্ট করি তাহলে আমরা ভালো জায়গা থেকে সিলেক্ট করে এনে যে জায়গাটায় স্পট আছে ওই জায়গাটায় ছেড়ে দিলে ওই জায়গাটা ফিল হয়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। তারপর আছে ট্রান্সপারেন্ট। আমরা যে পিক্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করতেছি এই পিক্সেল রিপ্লেস করার সময়ে নিচের পিক্সেলটা উপরের পিক্সেলের সাথে ওভারল্যাপড হবে, অর্থাৎ নিচের পিক্সেলের কিছু অংশ দেখা যাবে এবং উপরের পিক্সেলটা ট্রান্সপারেন্ট থাকবে, যার ফলে নিচের পিক্সেল এবং উপরের পিক্সেল মিলে শো করবে। তারপরে আছে প্যাটার্ন। এখান থেকে যদি আমরা কোনো একটা প্যাটার্নকে সিলেক্ট করে এখানে নিয়ে সিলেক্ট করি এবং এটাকে অ্যাডজাস্ট করি তাহলে দেখেন ওই প্যাটার্নটা এখানে এসে কিন্তু ওভারল্যাপড হয়েছে। যদিও এটা ভালো বোঝা যাচ্ছে না, আমি যদি আরেকবার মুভ করি তাহলে দেখেন এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে। এরপর ডিভিশন 1 থেকে 3 পর্যন্ত যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখানে যে চেঞ্জগুলো করব সেটা খুব স্মুথলি হবে, এবং 4 থেকে 7 পর্যন্ত যদি সিলেক্ট করি তাহলে এটা খুব হার্ডলি কাজ করবে। তারপর আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা দিয়ে আমরা যদি চাই কোনো একটা স্পট আমাদের মুখে আছে, যেমন ধরুন একটা তিল আছে আমাদের মুখে, ওই তিলটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে আমরা সিম্পলি ওই তিলটাকে সিলেক্ট করে অন্য জায়গায় গিয়ে এটাকে রিপ্লেস করতে পারবো। এখানে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের অপশন বারে বেশ কিছু অপশন আছে, তো এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা মোড থেকে জানি। এখানে দুইটি মোড আছে, একটি হচ্ছে মুভ আর একটি হচ্ছে এক্সটেন্ড। আমরা যদি কোনোটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে মুভ করি তাহলে এটা সিম্পলি মুভ হবে যদি মুভ অপশনটা সিলেক্ট থাকে। আর আমরা যদি এক্সটেন্ড এই অপশনটাকে সিলেক্ট করি, এটাকে যদি কপি করে নিয়ে অন্য জায়গায় রিপ্লেস করি তাহলে দুইটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের আগের যেটা ছিল সেটা তো থাকবেই, আবার নতুন আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আছে স্ট্রাকচার। স্ট্রাকচারের ভ্যালু আছে 1 থেকে 7 পর্যন্ত। এটারও সেম, আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত সিলেক্ট করি তাহলে স্ট্রাকচারটা অনেকটা স্মুথলি গিয়ে এটার সাথে মিশে যাবে। আর যদি আমরা 4 থেকে 7 পর্যন্ত ভ্যালু সিলেক্ট করি তাহলে এটা
এজটা একটু হার্ড হবে। তারপর কালার অপশনটা সেম, এটার কালারটা কতটা স্মুথ এবং স্ট্রিক্টলি এটার সাথে অ্যাডজাস্ট হবে, কালার অপশনটার ভ্যালু আমরা কম বেশি করে সেটা করে নিতে পারি। দেন আছে স্যাম্পল ওয়াল লেয়ার, এটাও আগেরটার মতো সেম। আমরা যদি স্যাম্পল ওয়াল লেয়ার সিলেক্ট করে থাকি এখানে এবং আমাদের এখানে যদি বেশ কিছু লেয়ার থাকে তাহলে আমরা যে কোনো লেয়ার থেকে স্যাম্পলিং করতে পারবো। দেন হচ্ছে ট্রান্সফর্ম অন ড্রপ। ট্রান্সফর্ম অন ড্রপ এই কথার মানে হচ্ছে আমরা যদি কোনো অংশকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে অন্য কোথাও পেস্ট করি তাহলে এখানে আমাদের একটা ট্রান্সফর্ম বক্স আসবে, যেটা আমরা কন্ট্রোল টি প্রেস করে হয়তো আনা লাগবে। বাট এই অপশনটা যদি আমরা টিকমার্ক করে রাখি তখন আর আমাদেরকে কন্ট্রোল টি প্রেস করে আলাদাভাবে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসার দরকার নেই। আমরা যদি চাই এটাকে ছোট বড় করব, এটাকে অ্যাডজাস্ট করে দেন এন্টার প্রেস করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আছে রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে আমরা মাঝে মধ্যে ছবি তোলার সময় আমাদের চোখটা ক্যামেরার ফ্লাশ করে এরকম লাল হয়ে যায়, তো এই লাল চোখটাকে এক ক্লিকেই আমরা রেড আই টুল দিয়ে ব্ল্যাক করে দিতে পারি। এখানে রেড আই টুলের অপশন বারে দুটি অপশন আছে, একটি হচ্ছে পুপিল সাইজ, এটা হচ্ছে এই যে আমরা ক্লিকটা করব এটা কতটা এরিয়া নিয়ে কাজ করবে সেই সাইজ, এবং তারপর আছে ডার্কেন অ্যামাউন্ট, অর্থাৎ আমরা মনির যে জায়গাটায় ব্ল্যাক করব এই ব্ল্যাকটা কতটা ডিপ হবে সেটাই ডার্কেন অ্যামাউন্ট দ্বারা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এই ছিল প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।